অনেক সময় আমরা দেখি শ্বশুর বাড়িতে গৃহবধূ নির্যাতিত হয়, এখন তার করণীয় কি হবে এই গৃহবধূ? প্রথমত এটা বলবো যে খুবই দুঃখজনক একটা বিষয় জি যে একজন নারী তিনি সবকিছু ছেড়ে যে বাড়িতে গিয়েছেন সে বাড়ির মানুষগুলো তাকে আপন করতে পারেনি বা নানা ক্ষেত্রে তার উপর নির্যাতন চালাচ্ছে, নানা কারণে নির্যাতন জি চালায়, যেটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং অপরাধ। এবং এটা একটা জঘন্য অপরাধ, শাস্তিযোগ্য জি অপরাধ। জি শাস্তিযোগ্য। তো প্রথমত এটা বলবো যে যেই নারী নির্যাতিত হচ্ছেন তার উপর যদি এটা জুলুম আকারে নির্যাতনটা করা হয় এবং সেই নারী যদি নির্দোষ হন, এটা এই জন্য বলি যে অনেক সময় অনেক ধরনের আলোচনা আমাদের কানে আসে। তো সেই নারী প্রথমত আমি বলবো যে উনি যদি নির্দোষ হন এবং তার উপর যদি নির্যাতনটা হয়, তাহলে তো ওনার অধিকার আছে এই ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া। এটা ওনার অধিকার আছে। জি কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যুলিম। যে কেউ যদি জুলুমের শিকার হন জি তাহলে তার অধিকার আছে যে এই ব্যাপারে তিনি উচ্চ কণ্ঠে আওয়াজ তুলবেন। এটা তার অধিকার, আইনি অধিকার। ইসলামও তাকে অধিকার দিয়েছে। দ্বিতীয় বিষয়টা হলো যে নির্যাতন, আপনি যেটা বলেছেন আমরা যদি এটা ধরে নেই যে একটা নারীকে এইভাবে উঠতে বসতে নির্যাতন করা হচ্ছে এবং যারাই নির্যাতনটা করছে, আমরা বলবো যে অবশ্যই সালিশের মাধ্যমে জি জি দুই পক্ষের দুজন বিজ্ঞ মানুষ বসবেন এবং স্থানীয় যারা আছেন আর কি, যারা আমাদের অনেক ধরনের সালিশ করে থাকেন, যদি তারা ইনসাফপূর্ণ সালিশের ব্যবস্থা করেন বা করে থাকেন, জি তাহলে তাদের শরণাপন্ন হয়ে দুটো ফ্যামিলিকে কিভাবে এক করা যায় এই ব্যাপারে তারা দিক নির্দেশনা দিবেন। আর যদি একান্ত না হয় তাহলে বক্তব্য হলো একসাথে জাহান্নামে না থেকে আলাদা জান্নাতে থাকা ভালো। জি জি অবশ্যই অবশ্যই। আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক মেয়েকে বুঝাবার চেষ্টা করি যে স্বামীর সংসার, একটু সহ্য করো, একটু সহ্য করে বলে তাকে প্রতিনিয়ত নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হয়। এটা ইসলাম আসলে বলে না। বলে না। সে কেন আর কি এই জুলুম নির্যাতন সহ্য করবেন সহ্য করবে। আর ওনাকে শুনতে হবে স্বামীর সংসার সহ্য করো? উনি যদি জুলুমের শিকার হন তাহলে ওনার বিচার পাবার অধিকার আছে। তবে হ্যাঁ, অনেক আবার মেয়ে আছেন এমন যারা শ্বশুরবাড়িতে গিয়ে ওনারাই উল্টো শাশুড়ির উপর নির্যাতন করেন। এমনও আমরা ঘটনা শুনি। শুনে থাকি। তো এই দুটো দিকেই আসলে অন্যায়। আমরা বলব যে একটা মেয়েকে, যিনি সবকিছু ছেড়ে চলে গেছেন স্বামীর ঘরে, তার শ্বশুর-শাশুড়িকে আমরা বলব যে আপনারা ধরে নেন আল্লাহ তাআলা আপনাদেরকে একটা মেয়ে উপহার দিয়েছেন। মেয়ে উপহার দিয়েছেন। আর সেই মেয়েকে আমরা বলব যে আপনিও ধরে নেন যে আল্লাহ তাআলা আপনাকে একজন মা, বাবা মা। একজন বাবা দিয়েছেন। যদি এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। সম্ভব। আরেকটা হলো স্যাক্রিফাইস করার মানসিকতা। ত্যাগ। আমরা দেখি যে কেউ আসলে স্যাক্রিফাইস করতে চান না, ত্যাগ করতে চান না, সবাই ভোগ করতে চান। এই স্যাক্রিফাইসের মানসিকতা না থাকার কারণে সমস্যাগুলো তৈরি হয়। আর তৃতীয় বিষয়টা হলো যে আমরা যদি দেখি যে সংসারটাকে টেকানো সম্ভব এবং এই খুঁটিনাটি বিষয়গুলোকে যদি একটু ঝালাই করা যায় তাহলে সংসারটা টিকে যাবে, সমস্যা নিরসন হবে, তাহলে অবশ্যই সংসার টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে না, একতরফাভাবে কেউ নির্যাতনের শিকার হচ্ছেন, জি। অনেক স্বামী অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হন, যদি এমন হয় তাহলে অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবার অধিকার আছে। অধিকার আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আহসানতা। এবারে জিজ্ঞেস করব, আমরা অনেক স্বামী-স্ত্রীকে দেখি তুই বলে থাকে। তুই বলে সম্বোধন করে। আসলে এটা ইসলাম কি বলছে ব্যাপারে? আসলে ভাষা, এটা আল্লাহ তাআলার একটা দান জি, নিয়ামত। এবং পৃথিবীর একেক রকম ভাষা আছে, হাজার, হাজার ভাষা আছে এবং একেকটা ভাষার ব্যবহার একেক রকম, সেটাও আমরা জানি। জানি। যেমন আপনি আরবিতে আপনি, তুমি, তুই পাবেন না। আবার ঠিক ইংরেজিতেও তাই। কিন্তু বাংলায় আমরা এই সম্বোধনটাকে ৩ ভাবে করতে পারি, জি। ব্যক্ত করতে পারি। এখন তুই এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখি। একটা হলো তাচ্ছিল্যের কারণে, আরেকটা দেখি প্রচণ্ড স্নেহ বা ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে। এটা হলো নির্ণয়ের জায়গা যে তার মানসিকতাটা কি। ওনার মানসিকতাটা যদি তুচ্ছ-তাচ্ছিল্য হয় তাহলে অবশ্যই হারাম, অবশ্যই নিষেধ, অবশ্যই নিষিদ্ধ। ইসলাম কাউকে তাচ্ছিল্য করে কথা বলতে নিষেধ করেছে। কিন্তু তার ভাষাটা যদি এমন হয়, যেমন বন্ধু-বান্ধবের ক্ষেত্রেও দেখি, জি, জি। হ্যাঁ, তুই করে সম্বোধন করা হয়, এটা কেন? প্রচণ্ড ভালোবাসার কারণে, কাছের, খুব কাছের। খুব কাছের বোঝানোর কারণে। সেটা ইসলাম নিষেধ করে না।
কারণ এটা ভাষা। কণ্ঠস্বর বলে দিবে। এইটাও হ্যাঁ, এটা পরিস্থিতি বলবে যে আপনি কোন হিসাবে ইউজ করছেন। জি জি। যদি আপনি তাচ্ছিল্য ভরে ইউজ করেন, ব্যবহার করেন, এটা হারাম। আর যদি অন্য বিষয় হয় তাহলে সেটাকে ইসলাম হারাম বলে না।